সোনা বউ শুনছনি, কতদিন তোমায় জড়িয়ে ধরিনি। জয় তরি দরজার বাইরে দাঁড়িয়ে আছে। নাজমা চৌধুরী বাবুকে একটা গলার চেইন পরে দিয়ে ভিতরে নিয়ে আসে। তখন পাশ থেকে রাফিরা গোলাপ ফুলের পাপড়ি তাদের ওপরে দেয়। বাবু ছিল জয়ের কোলে। তরিকে নিয়ে সোফায় বসে পড়লে জয়ের বাবা এসে বলে, দেখি আমার দাদু ভাইকে। জয় তখন দেয়। তিনি নিয়ে বলেন, ওয়েলকাম দাদু ভাই সারফরাজ চৌধুরী তুর্য। চৌধুরী বংশের রক্ত, দোয়া করি অনেক বড় হও, চৌধুরী বংশের নাম উজ্জ্বল করো। পাশ থেকে জাহিদ চৌধুরী বলে, বাবা আমাকে একটু দাও তো, অনেক দিন থেকে ছোট বাবু নেওয়া হয় না। নিতে পারবো তো? কেন নিতে পারবি না? থর নেই বলে সাইফুল চৌধুরী জাহিদ চৌধুরীকে দেয়। জাহিদ চৌধুরী কোলে নিয়ে বলে, ওয়েলকাম বেটা, দ্রুত বড় হও। তোমার বড় আব্বু পুরো শহর ঘুরে নিয়ে বেড়াবে। বহু বছর পর বাড়িতে নতুন সদস্য তুমি। তুমি কিন্তু সবসময় আমার কাছে থাকবে। আমরা একসঙ্গে অনেক খেলা করব। পাশ থেকে জান্নাত বলে, আব্বু তুমি আর আমাকে এখন ভালোবাসবে না? বাসবো তো, এখন একটু কম হবে। আর একজন এসেছে, তুমি একটু মানিয়ে নাও বড় বোন হিসেবে। পাশ থেকে জিনিয়া বলে, এখন তো সবাই তুর্যকে সবাই বেশি ভালোবাসবে, আমাদেরকে একটু একটু করে ভালোবাসিও। জয় হেসে বলে, আম্মু পোড়া পোড়া গন্ধ দিয়ে বাড়িতে ভরে গেল, তুমি এদেরকে বিদায় করো দ্রুত। সবাই হেসে উঠল, শুধু জান্নাত জিনিয়া বাদে। কথাই ভাইয়া, আমার নাকে তো আসছে না, নিজের গায়ের পোড়া গন্ধ নিজে পাই না, সেটা পারফিউম হিসেবে নাকে যায়। ভাইয়া চিৎকার করলে তোকে আবার ঢাকায় রেখে আসিও, আমি তুর্যকে নিয়ে যাব। পাশ থেকে জান্নাত বলে, ও পিপি, ওকে তুমি নিয়ে গেলে আমি কি নিয়ে থাকবো? এটা হবে না ভাই, আমার কাছে থাকবে। তাই না শাশু, আমি ওকে ছাড়া আর ঢাকায় যাব না। জয় এখন বুঝেছে তার কথা বলা লাগবে না, এই দুজন ঝগড়া করতে থাকবে। জাহিদ চৌধুরী তখন বলে, আমি বাবুকে রুম থেকে ঘুরিয়ে নিয়ে আসি। কেউ কিছু বলার আগেই নাজমা চৌধুরী বলে, ঠিক আছে নিয়ে যাও, তোমার নিয়ে আসতে হবে না, খাওয়ার টাইমে আমি নিয়ে আসবো। জাহিদ চৌধুরী কিছু না বলে বাবুকে নিয়ে উপরে চলে যায়। তখন নাজমা চৌধুরী বলে, জাহিদ খুব খুশি হয়েছে, অনেক দিন পর খুশি দেখলাম চোখে মুখে তার। জয়, তোমার ছেলের সাথে জাহিদের একটা মারাত্মক বন্ধুত্ব হবে। আমি চাই তোমরা সবাই হাসি খুশি থাকো, একই পরিবারে বেঁধে থাকো। জয় তার মায়ের কাছে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, আম্মু তুমি টেনশন করো না, সব কিছু ঠিক হবে। বাবুকে নিয়ে যদি বড় ভাই ভালো থাকে তাহলে থাকুক, অন্য কোথাও তো যাবে না, আমরাও তো এখানেই আছি। আচ্ছা ঠিক আছে, তুই তরিকে নিয়ে ওপরে ওঠ, ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিয়ে যা, আমি খাবার কিছু তৈরি করি। আর দেখি ফরিদা কি রান্না করছে। দুপুর হয়ে এলো প্রায়, তরি তোমাকে কি মাথা পরিষ্কার করে দেব? জি মা, মাথাটা অনেক ভারী হয়ে আছে। জয় তখন তরির একটা হাত ধরে উঠে দাঁড় করিয়ে বলল, আম্মু তোমার এখানে কি করার দরকার করো, আমি ওকে দেখছি। পারবি তুই? আম্মু চেষ্টা করে দেখি। ঠিক আছে, না পারলে আমাকে ডাকবি। ঠিক আছে। রাফিরা তোরা এখানে গোসল কর, ফ্রেশ হ, খাওয়া দাওয়া করে একটা ঘুম দে বলে ধীরে ধীরে তরিকে নিয়ে উপরে চলে যায়। জাহিদ চৌধুরী বাবুকে নিয়ে রুম বেলকনি ঘুরে বেড়ায়। কিছুক্ষণ পর বলে, তোমার বড় মা থাকলে খুব খুশি হতো, জানো তার বাচ্চা অনেক পছন্দ ছিল। যখন জান্নাত পেটে আসলো তখন শুধু আমাকে একটু পর পর বলতো, ও কখন আসবে, আমি কোলে নিতে পারবো তো, যদি ফেলে দেই, আরও কত কথা। তোমার মুখ দেখে আমার তো কিছু দেওয়া উচিত। তুমি আর একটু বড় হও, তোমার বড় মার একটা চেন আছে, ওটা তোমাকে দেব। তোমার বড় মা থাকলে নিজের গলার চেনটাই খুলে দিতে এই কাজটাই করতো, ওর হয়ে আমি দিলাম।
জাহিদ চৌধুরী কথা বলতে বলতে দেখে বাবু ঘুম এসেছে। নিজের একটা লুঙ্গি এক হাত দিয়ে ভাঁজ করে নিজের বিছানায় শুয়ে দিল। ওপরে একটা কম্বল দিয়ে নিজেও শুয়ে পড়ল। জয় তরির মাথায় সুন্দর করে পরিষ্কার করে দিয়ে পোশাক চেঞ্জ করে বিছানায় বসে রাখছে। নিজে গিয়ে ফ্রেশ হয়ে নিজ থেকে খাবার এনে তরিকে খাওয়ালো, সাথে নিজেও খেলো। জয় খেতে লক্ষ্য করলো তরকারিতে লবণ ঝাল একদম কম, যার কারণে টেস্ট নাই বললে চলে। নিচে গিয়ে সরাসরি তার মাকে বলে, আম্মু তরকারি কে রান্না করছে, মজা লাগে নাই। তরি এখন একরকম তরকারি খেতে হবে, বেশ ঝাল খেলে বাবুর সমস্যা হবে। এটা কোথায় লেখা আছে? আমার মাথায়। আম্মু এভাবে বলছো কেন? ওর তো এখন ভালো ভালো খেতে হবে, আর এই টাইমে যদি আমরা খারাপ খাবার দিই তাহলে সে কিভাবে খাবে? নাজমা চৌধুরী জয়ের বারবার দিকে তাকিয়ে বলে, তোমার ছেলেকে বলবে এখান থেকে যেতে। ও কেন সব বিষয়ে কথা বলে? আমি কি খারাপ চাইবো নাকি? আল্লাহ, তোমার ছেলে আমাকে পাগল বানাইছে। ভাত নরম খেতে হবে, তরির তার জন্য আলাদা ভাত রান্না করছি। তা নিয়ে তখন হাজারটা প্রশ্ন করে গেছে, এখন আবার তরকারির কাহিনী নিয়ে এসেছে। ওকে তুমি 2-3 মাস কোথাও পাঠিয়ে দাও, আমি এদের যত্ন নেব। যখন তরি সুস্থ হবে, সব কিছু ঠিকভাবে খেতে পারবে, তখন ওকে নিয়ে আসব। জয় মুখটা গম্ভীর করে বলে, আমার বউ বাচ্চা ছাড়া আমি কোথাও যাব না। রাফিরা সবাই হেসে ওঠে। সাইফুল চৌধুরী পানি খেয়ে বলে, তুই উপরে যা, দেখ বৌমার কিছু লাগে কি না। তোর মা এর আগে বাচ্চা মানুষ করে নাই? সে তো করছে, অনেক দিন হয়, নতুন তো আর করে নাই। নাজমা চৌধুরী অগ্নিদৃষ্টি দিয়ে জয়ের দিকে তাকায়। সাইফুল চৌধুরীর কাশি উঠে গেছে। বাকিরা শব্দ করে হেসে উঠল। জয়ের বাবা নিজেকে সামলিয়ে বলে, তুই তাড়াতাড়ি আমার চোখের সামন থেকে বিদায় হ। আমি তো যাব, এখানে কি থাকতে আসছে নাকি? জয় যেতে যেতে উচ্চস্বরে বলে ওঠে, আমার যদি আরও কয়েকটা পিসি পিসি ভাই বোন থাকতো আমি খুব খুশি হতাম আব্বু। ব্যাপারটা ভাবতেই কেমন আনন্দ লাগছে। জান্নাত ভীষণ বাবু পছন্দ করে, ও খুব খুশি হতো, তাই না জান্নাত? জান্নাত খাওয়া বাদ দিয়ে হেসে বলে, হ্যাঁ চাচ্চু। নাজমা চৌধুরী 2 জনার দিকে অগ্নিদৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। তরি, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। 1 সপ্তাহ পর তোমার সেলাই কাটবে, তারপর দেব। জয় শুয়ে কথাটা বলল। বাবু এক সাইডে, মাঝখানে তরি, তার পাশে জয়। কি সারপ্রাইজ? বললে কি সারপ্রাইজ থাকে? সময় হোক, ঠিক আছে। শীতের দিনে বউকে জড়িয়ে ধরা অন্যরকম একটা শান্তি। যার বউ আছে সে বুঝবে, যাদের বউ নেই তাদের জন্য আমার পক্ষ থেকে 1 বালতি দুঃখ। তরি একটু হেসে বলে, আমার হাসা নিষেধ, এমন কিছু বলার দরকার নেই। জয় শব্দ করে হেসে বলে, শীতে বউকে বুকে নিয়ে থাকা যেমন সুখ, সকালে গোসল করা তেমনই জ্বালা। আজ তোরজোর আকিকা 2টো গরু দিয়ে হবে। বাড়ির প্রত্যেকটা সদস্য ভীষণ বিজি, শুধু জয় বাদে। সে তরির কাছে বসে আছে বিছানায়। জয়ের বাবা কয়েকবার ডেকেছে, জয় গেছে না। তরি এখন ভীষণ লজ্জা লাগছে। জয় বাবুকে নিয়ে বেলকনিতে একবার, রুমে একবার ঘোরাঘুরি করছে। তা দেখে তরি বলে, আপনাকে ডাকছে, একবার নিচে গিয়ে দেখে আসেন। সব কিছু বলা আছে, তারপরও ডাকে। কি বলছেন? গরু একটা, মসজিদের জন্য আর একটা, এতিমখানা আর রাস্তার মানুষদের। বাবু আজকে চুল ফেলতে হবে। ইসলামের শরীয়তে কিছুক্ষণ পর লোক আসবে, তখন নামবো নিচে। এখন শুধু ঘুরে আসেন, পরেরটা পরে দেখা যাবে। যদি না যান খুব খারাপ হবে কিন্তু। রাগ করছো কি জন্য? যাই, তোমার যদি কিছু লাগে আশা করা যায় 1 ঘন্টার মধ্যে আমার কিছু লাগবে না। লাগলে জান্নাতকে বা কাউকে ডেকে পাঠাবো।
জয় না বলে মুখটা গম্ভীর করে বাবুকে নিয়ে চলে যায়। তরি বিছানা থেকে উঠে কোমরে বেল্ট পরে ধীরে ধীরে বাবুর কাপড় ভাঁজ করতে শুরু করে। দিনটাতে সারাদিন সবাই অনেক ব্যস্ততা নিয়ে কাটে। বিকেল গড়িয়ে গেছে। একজন নার্স রুমে এসেছে তরির খোঁজ খবর নিতে। তিনি তরিকে জিজ্ঞেস না করে জয়কে জিজ্ঞেস করছে। একবার বললে বিষয়টা ঠিক আছে, কিন্তু তিনি বারবার জয়কে শুধু জিজ্ঞেস করছে, তরিকে একবারের জন্যও না। তরির বুড়ো কুঁচকে গেল। মুখটা বার করে নার্সের উদ্দেশ্যে বললে, সিজার কে করেছে? নার্স স্বাভাবিকভাবে উত্তর দেয়, আপনি। তাহলে আপনার মনে আছে আপনি যে হিসেবে তাকে জিজ্ঞেস করছেন, মনে হয় সিজার উনি করছে? জয় নিজের জিহ্বা বের করে একটু কামড় দিয়ে মনে মনে বলে, প্রশ্ন করলে কি সিজার করা হয়? আস্তাগফিরুল্লাহ। পরিস্থিতি হাতের বাইরে, এখন কিছু বলা যাবে না। দ্রুত রুম ত্যাগ করা লাগবে। জয় নিজেকে স্বাভাবিক করে বলে, তোমরা কথা বলো, আমি বাইরে থেকে আসি। এখন বাইরে যে লাভ কি? বসেন, বাকিটা শেষ করে তারপর যান। রাফিরা তখন ডাকছিল, এখন দেখা করে আসি বলে জয় দ্রুত চলে যায় রুম থেকে। নার্স নিচু স্বরে বলে, ম্যাডাম আমি এখন যাই, আপনার তো এখন আর কোনো সমস্যা নাই। আপনাকে আবার কে ডেকেছে? এখনও তো কিছুই শুনলেন না। কেউ না ম্যাডাম, স্যারের কাছ থেকে তো সব শুনলাম। পেট আমার কাটা, স্যারের না। জি ম্যাডাম, বুঝতে পারছি। বুঝতে পারলে ভালো। এর পরের বারে কাউকে জিজ্ঞেস করতে গেলে রোগীকে করবেন, সে ভালো উত্তর দিতে পারবে। ঠিক আছে ম্যাডাম, আসি। নার্স চলে গেলে তরি সেদিকে তাকিয়ে বলে, আজকাল সুন্দর জামাই নিয়ে মেয়েদের অন্য যারা, কখন কোন দিক দিয়ে মানুষ নজর দেয়। তরি ধীরে ধীরে জান্নাতের রুমের দিকে রওনা দিল। তুর্য তার কাছে আছে, জিনিয়া সহ রাফিরা সবাই মিলে জয়কে ধরেছে। জয় যেন তাদের বাবাদের সঙ্গে কথা বলে বিয়ে বিষয়ে। জয় অনেকক্ষণ তাদের কথা শুনলে চুপচাপ হয়। এতদিন পরিস্থিতির খারাপ ছিল, এখন তো নাই। তাই যত দ্রুত বিয়ে করে নিবে। দিন দিন তাদের বয়স বাড়ছে। বন্ধু ছেলের বাপ হলো, এখন নিজেরা বিয়ে করতে পারে নাই। তাদের দুঃখের কোনো শেষ নেই। জয় সব কিছু শোনার পর বলে, আমার দিনকাল কি এতই খারাপ এসেছে? আমার বউ এখনও সুস্থ হয় নাই। আমার বউয়ের কাছে যাওয়া নিষেধ। সে জায়গায় তোরা বিয়ে করতে চাস? তোদের আজকে বিয়ে দিলাম, কালকে তোরা সকালে গোসল করে আমার সম্মান দিয়ে ঘুরে বেড়াবি। এটা চেয়ে দুঃখজনক ঘটনা আছে বল তোরা? তিনজনে আশ্চর্য হয়ে গেছে। হৃদয় মুখ ফুটে বলে, একটা বাচ্চার বাপ হয়েছিস, আমরা এখনো বিয়ে করতে পারি নাই, এই জিনিসটা ভাব। রাসেল বলে, আমরা বিয়ের পর তোর সামনে আসবো না। জয় বলে ওঠে, দেখ তোরা কেমন হারামি, বিয়ে করে আমাকে ভুলে যাবি। তোরা আমার সমানে আসবি না, তার থেকে ভালো তোদের বিয়ে না দেওয়া। রাফি আফসোসের সুরে বলে, আহারে আজ থেকে 2-3 বছর আগে আমাকে কত বলল বাড়ি থেকে বিয়ের করার জন্য, তখন বড় মুখ করে বলেছিলাম এখন করব না, যখন করব তখন আমাদেরকে বলবো। আর এখন লজ্জায় বলতে পারি না। জয় একটু হেসে বলে, তার জন্য আমার খুব আফসোস হতেছে। তোরা যে বিয়ে করতে পারিস না, এটা নিয়েও আমার অনেক দুঃখ আছে। বন্ধু হয়ে বন্ধুর দুঃখ বুঝবো না, তা কি করে হয় বল? রাফি হঠাৎ করে উচ্চ স্বরে বলে, কষ্ট যখন বুঝিস তখন বিয়েটা করে দে। আর কিছু চাই না। শোন, আমরা বিয়েতে যা যা করবো তুইও তাই করিস। আমরা আবার তোর বাসর ঘর সাজে দেব। প্লিজ দোস্ত, শুধু একবার বাবাকে ফোন দিয়ে বল আঙ্কেল রাফির বিয়ের বয়স হয়েছে, বিয়ে দাও। জয় শব্দ করে হেসে বলে, তোরা কি আমাকে লোভ দেখাস? আচ্ছা যা, আমি কালকে কথা বলবো। আর যা বলছিস সেগুলো মনে থাকে যেন।
খুশিতে তিনজন জয়কে জড়িয়ে ধরে। জান্নাত, তুমি ফ্রি থাকলে তোমার সঙ্গে আমার কথা ছিল। রোহান কথাটা স্বাভাবিকভাবে বলে। জি, আমি ফ্রি আছি, বলেন। ওই দিন তোমাকে বললাম চাচু আমাকে এইভাবে বলছে তোমার আর আমার বিয়ের ব্যাপারে। তুমি তো তখন কিছুই বললে না। জান্নাত কিছুক্ষণ চুপ থেকে বলে, চাচু যা বলবে তাই হবে। আপনাদের খুব বেশি প্রয়োজন যদি হয় বাড়ির বউকে ঘরে তোলার, তাহলে চাচুর অপশনটা নিতে পারেন। আমি আব্বুর সঙ্গে কথা বলছি, তিনি চাচুর সঙ্গে একমত। আমার মনে হয় দেরি বেশি। আচ্ছা, আমার সঙ্গে কথা বলছো, তোমার একটু মায়া জন্মায় নাই? জান্নাতের ঠোঁট একটু ফাঁক হয়ে গেল হাসিতে। মনে মনে ভাবে তোকে কিভাবে বুঝাই, তোর উপর আগে আমি উষ্টা খাইছি, তুই আগে উষ্টে খা, তারপর বলবো। জান্নাত নিজেকে স্বাভাবিক করে বলে, আপনার মায়ায় জন্মেছে। রোমান কিছুক্ষণ পর ধীর কণ্ঠে বলে, খুব। জান্নাত, যদি আমাদের বিয়ে না হয় মায়া দিয়ে কি করবেন? রোহান একটু শব্দ করে হেসে বলে, বিয়ে কি করে করতে হবে তা আমার জানা আছে। তোমার চাচু সেই গুরু। চাচু গুরু বলতে পরে একদিন শোনাবো। এখন রাখি, খাওয়া দাওয়া করে ঘুম আসো। ওকে। তোরই তোমার এটা পছন্দ হয়েছে? গল্প এক সন্ধ্যাময় প্রেম গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।